যেকেই জিজ্ঞাসা করি নামাজ তো পড়া দেখলাম, কিছু হয় না। আবার যদি জিজ্ঞাসা করি নামাজটা কখন পড়ছেন, সব চেষ্টা শেষ করার পরে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে আসছে। তো আপনার সেটিং তো উল্টা। আপনি যদি প্রথমেই নামাজ পড়তেন, প্রথমেই সদকা দিতেন, তারপরে যদি আপনি ডাক্তারের কাছে যেতেন, তাহলে সেটিং ঠিক থাকতো। হুকুম হইল যে বিপদ আসলো, তো হুকুম হইল সর্বপ্রথম সদকা দাও, তারপরে সালাতুল হাজাত পড়ো, তৃতীয় দরজায় হলো তারপরে ডাক্তারের কাছে যাও। প্রথম যায় কার কাছে? যখন ফেল হয়ে যায় ডাক্তার, তখন আসে যেটা প্রথমে করার দরকার ছিল, ওটা সবাই শেষে নিয়ে গেছে। আচ্ছা বলেন, যদি সেটিং উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? সেটিং যদি উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? এই জন্যই আমরা অভিযোগ করি, সালাতুল হাজত পড়া দেখছি কিছু হয় নাই। ওকে যদি জিজ্ঞাসা করি তুমি সালাতুল হাজত কখন পড়লা, তো বলবো সব চেষ্টা করার পরে পড়ছি। তো তোমার সেটিংই তো উল্টা। তো সেটিং যখন উল্টা, তো মেশিন যদি উল্টা চলে, এই ফ্যানের ভিতরে একটা সার্কিট আছে, ওটারে উল্টায় দেন, ওর ঘুরার গতি কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, কিন্তু বাতাস নিচে আসবে না, উপরে চলে যাবে। আপনার সেটিংই তো ভুল। আগেও বলছি, উচিত তো মুসলমানের ছিল যে প্রতিদিন সকালে উঠা সদকা দিবে। আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে, দূর করে উঠেই সকালে সদকা। বলে গাঠি বইরা দিতে হবে, বলে না, তোমার যা মনে চায় তা রেখে দাও। 5 টাকা রাখো, 10 টাকা রাখো, 2 টাকা রাখো, 1 টাকা রাখো, রেখে দাও। মাসের শেষে দিয়া দাও, 30 টাকা হলো দিয়া দাও। 1 টাকা দিতে লজ্জা লাগে, 30 টাকা দিয়া দাও। বলারও তো দরকার নেই যে 30 দিনের সদকা, কিন্তু সদকা দিবে না। হুকুম এটা ছিল, সকালে উঠেই সদকা দাও। নামাজ পড়ি আগে সদকা আলাদা করো, যতটুক সাধ্য অতটুক করো। আর যদি মন খুলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আল্লাহ বলছে আমরাও খুলা দিব, তুমি যেমন দিবা আমরা এমন দিব। দেখেন ওয়াজে কয়জন লোক আসে আর গানে কয়জন লোক যায়। ওয়াজে যুবকরা নিবিড় ভাবে কতটুক শুনে, আর গানে দাঁড়ায়া কেমন ডান্স করে বলেন। বললে তো আবার অন্যদিকে লয়ে যাবেন। ওয়াজে কয় টাকা খরচ করে, আর গান যারা গায় প্রত্যেক গানের উপরে ফি নেয়। আমরা জানি গায়কদের ভাড়া কত, প্রত্যেক গান কয় টাকা এটা আমরা জানি, এটা আমরা জানি। একটা শো করবে কয় টাকা নিবে সেটা এখন মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যায়। জাহান্নাম হাতে তুলা দিয়া গেছে, হাতে তুলা দিয়া যায় না, জাহান্নামের গেট খুলা ভিতরে ঢুকায়া দিয়া গেছে, আবার পান্ডেলও উঁচা করে নিয়ে গেছে, ঠিক না? আর আপনিও খুশি খুশি দিয়া দিছেন, ঠিক না? কি নাম বলবো? দরকার নাই বলার, দুনিয়া জানে। এটা ডাকা ছোপা কথা না। বাংলাদেশের ছোট 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 থেকে ছোট গায়ক একটা শো করে কয় টাকায় এটা আমরা জানি। কিন্তু হুজুররা যদি বলে এত টাকা দিতে হবে, টাকা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কি হ্যাঁ, আবার কত যুক্তি দেয়, ঠিক না? ইমাম সাহেব যদি বলে বেতন বাড়াইতে হবে, বেতন
মুয়াজ্জিন যদি বলে এই বেতনে চলে না, আবার বেতন, হ্যাঁ, মনে হয় যে কলজার ভিতরে ছুরি মেরা দিছে আর কি, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, আমার এখানের কথা বলতেছি না, পুরো সমাজের কথা বলতেছি, পুরো সমাজের কথা বলতেছি, পুরো সমাজই এরকম, পুরো সমাজই এরকম। প্রযুক্তি এদের কাছে আছে, কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? বড় কথা বলি না আর কি, শুধু বুঝানোর জন্য, অহংকারের জন্য না। আজকে অনেক দিন আগে হবে, 8-10 বছর হবে, আরো বেশি হবে। বাংলাদেশে একটা প্রযুক্তি ইউনিভার্সিটি আছে নোয়াখালীতে, সুবর্ণার চরে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইউনিভার্সিটি। ওইখানে আমার একবার বয়ান ছিল, প্রযুক্তির উপরেই বয়ান ছিল যে আল্লাহ কিভাবে সৃষ্টিকে পয়দা করতে করতে আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, ওই দিন ওইটাই মনে উঠছিল। তো বিসি ডিসি কে বলতেছিল যে হুজুর এত প্রযুক্তি জানে কোত্থেকা, তো ডিসি বলতেছিল বিসি কে, তো হুজুর তো এখনো আকাশের নিচে আছে, উপরে যায় না। তো কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? আল্লাহ রসুলের চেয়ে বড় প্রযুক্তিবিদ কে আছে? মানে তো বিপদে মানুষ দুই দলে বিভক্ত হয়। একদল তো নিজের ভুল তালাশ করতে শুরু করে, যে ভুল কি হইল, নাইলে এই বিপদ কেন আসলো। যখন ভুল তালাশ করতে শুরু করে তখন তার আরেকটা মেশিন চালু হয়ে যায়, ভিতরে আরেক মেশিন চালু হয়। দুনিয়াতে আছে, একটা চালু হইলে আরেকটা চালু হয়ে যাবে, বা একটা সমস্যা হইলে আরেকটা চালু হয়ে যাবে, এরকম সিস্টেম দুনিয়াতে শত আছে। আরেকটা মেশিন চালু হয়, ভুল খুঁজা পাক আর না পাক, যখন ভাবে যে ভুল কি হইল, তখন ভিতর থেকে ইস্তেগফারের মেশিন চালু হয়ে যায়, ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ হয়তো মনে নাই, ভুলে গেছি, ভুল হয়েই গেছে, নাইলে এটা আসতে পারে না, এটা হইতে পারে না, তখন ইস্তেগফার করতে শুরু করে। এটা হলো একদল, কিন্তু খুব কম লোক পাওয়া যাবে, এটা খুব কম। বলবেন আপনার এই কথার উপরে কি কোনো প্রমাণ আছে? তো প্রমাণ দেই, বুখারীতে আছে। আল্লাহর রসুলের সাহাবী বাম দিকে দেখা যখন ডান দিকে দেখছে, তো দেওয়ালে বাড়ি খেয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, অনর্থক মাথাটা দেওয়ালে বাড়ি খেলো কেন? তুমি বাম দিকে কি দেখতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখার পরে দৃষ্টিটা বেগানা মহিলার উপরে পড়ে গেছিল, খুব দ্রুত গতিতে ঘুরাইতে যায় বাড়িটা খায়া দিয়েছি। আল্লাহ রসুল বলছে, আখিরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দিয়া দেওয়া। তাহলে আমার কথার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কোরআনও এটাই বলে। আর আপনাকে যদি দেখায় দিই আঙ্গুল দিয়া, তাইলেও হয়তো আমার সমাজ মানবে না, সব বাদই দিলাম। বলেন রমজানের শেষ দশকে মসজিদ কতটুকু বড়া ছিল, আর বাজার কতটুকু খচাখচ্ছি। বাজারে উপছে পড়া ভিড় কতটুকু ছিল, আর মসজিদে উপছে পড়া ভিড় কতটুকু ছিল। মসজিদ তো শূন্য ছিল। মালিক নাজাতের জন্য ডাকে, আর আপনি আসেন উপছে পড়া বীর শয়তানের বাজারে। কেন শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, সুক অর্থ কি? আরবিতে বাজারকে সুক বলে। সুকের অর্থ কি? শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিল, যাব তো আমি দুনিয়াতে, কিন্তু খালি হাতে যে কি করব? মুসলমানের জন্য তো আছে,
মসজিদ আছে, আমার মসজিদ কি? তা আল্লাহ জবাব দিছে, আসওয়াকুহা মাসাজিদুকা, বাজারগুলা তোর মসজিদ, বাজারগুলা তোর মসজিদ। বলছে মসজিদে, আপনার মসজিদে তো ডাইকা আনার জন্য আজান দিবেন, আমার মসজিদে ডাইকা আনার জন্য কি দিবেন? তো বলছে নামটাই দিলাম সুখ, যেটা মানুষকে টাইনা নিয়ে আসবে, আরেকটা দিলাম বাদ্যযন্ত্র আর চাকচিক্যতা, এটা হলো তোর মুয়াজ্জিন। চাকচিক্যতা এবং বাদ্যযন্ত্র, এটা হলো তোর মুয়াজ্জিন, ডাইকা নিয়ে আসবে। এই জন্য দেখবেন কান, বাজনা আর চাকচিক্যতা, এই তিনটা হলো তোর মুয়াজ্জিন। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আসলে ওটা বুঝাই, কথায় কথা নিয়ে আসে, এই জন্য বলতেছি, নাইলে বলার দরকার ছিল না, নাইলে বলার দরকার ছিল, খামাখা আঙ্গুল উঠায়। তো বিপদ আসলে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। আর বিপদ প্রকৃতি বিরুদ্ধে চলে যাওয়া, এটা মুসলমানের আমলের কারণে বিরুদ্ধে চলে যায়, যেটার আমরা এক একটা নাম দেই। যেটা আমি দেখাইতে চাইতেছিলাম যে শেষ দশকে আল্লাহ ডাকতেছে মাগফিরাত, নাজাত দেওয়ার জন্য। শেষ দশকে আল্লাহ ডাকতেছে 83 বৎসরের ইবাদত দেওয়ার জন্য। কি মসজিদে উপচে পড়া বীর ছিল না বাজারে উপচে পড়া বীর ছিল? কাটটা মানছেন? আল্লাহটা। হ্যাঁ, 24 ঘন্টা বুক করবেন ওনার, কারটা বুক করি 24 ঘন্টা? কার মুখাপেক্ষী সবচেয়ে বেশি? কুরআন তো বলে আনতুমুল ফুকারা, কদমে কদমে মুহতাজ, শ্বাসে শ্বাসে মুহতাজ, মুহূর্তে মুহূর্তে মুহতাজ। তারিখ তো, ইতিহাস তো এটাই বলে, হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো, আরেক দিক দিয়ে উঠতো। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা পছন্দের, যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মতো দিনটা কাটাবো, রাত্রটাও না, শুধু দিনটা কাটাবো। মনে হয় 2-10 মিনিট কাটাইতে পারছিল। কাটানোর পদ্ধতি ছিল, সে নিজের হাতে একটা আনার পারছে, 2 টুকরা করছে, কৃতদাসীর হাতে দিয়া বলছে তুই একটা টানা নিবি আর আমার মুখে মারবি, আমি ক্যাচ নিব, আমি একটা মারবো, তুই ক্যাচ নিবি, মুখ দিয়া হাত দিয়া না। তো মনে হয় 2-4-10টাই মারতে পারছিলেন। একটা যখন ক্যাচ নিতে গেছে, তখন ক্যাচ না, মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয়, ছাইরা নেওয়া যায় না। তো যখন শ্বাস টাইনা নিতে গেছে, সিধা জায়া শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। 10 মিনিটে কৃতদাসী চিৎকার দিতে দিতে মরে গেছে। কেননা বাদশার হুকুম ছিল যা ঘটে এই বাগানে কেউ চোখ উঠায়া দেখবে না, কান খুলা শুনবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে বিপদে কিন্তু মুসলমান 2 ভাগে বিভক্ত হয়, কিন্তু প্রথম ভাগে খুব কম হয়। আজকে তো নাই বললেই চলে যে বিপদটা কেন আসলো, এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো।
এখন দুবাই আলারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্যই বন্যা হয়ে গেছে। অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে, নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারত, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয় এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে? এখন বলবে উপর ও ছাদ নাই এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা ঘন কুয়াশা, যে কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লা গো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছে দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহ রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? যে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেন আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেন আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি করে? তো বলতে 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 সব বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে বলো। বলে এর চেয়ে আগেরটাও বলতেছি, কাআন্নী আনজুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। খালি সময়, ফারেক সময়, কর্মহীন সময় যেটা আজকে তোমার হাতে পাও, এটাকে খুব কাজে লাগাও, নাইলে একদিন তুমি ফারেক সময় পাবে, পুরাটাই ফারেক হবে। কোনো কাজ কাম যাই ঝামেলা বা ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, সংসার সংসার, দোকান পাট, চাকরি বাকরি চাকরি কিছুই থাকবে, কিন্তু ওই দিন কোনো কাজে লাগবে, লাগাইতে চাইলেও লাগবে। এই জন্য খুব মনোযোগী হইলে আজকের কথা হয়তো বুঝে আসতে পারে, কিন্তু শর্ত হবে মনোযোগী হইতে হবে, নির্জুম হইতে হবে, মনোযোগী হইতে হবে, তাইলে বুঝে আসবে। আর তখনই জীবনটা গুছানো সম্ভব হবে। আমি আমার ভুল ত্রুটি বুঝতে পারব। যাই হোক, মুসলমানের উপরে যেই অবস্থাই আসো, যেই অবস্থাই আসো,
যেমন আজকের অবস্থা, অসাধারণ গরম, এসি পর্যন্ত কাজ করে না। যদিও আসছে, দেখা গেছে, কিন্তু মনে হয় মুস্কি হাসি দিয়েই গেছে। কেন আমি জানি এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নেই, আর বাহিরে 45-এর উপরে গরম। এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নেই, কেন এটা চাইনিজরা বানাইছে। ওরা বাংলাদেশে জানে 45 টেম্পারেচার হবে না, উপরে 37 হবে। ওরা আরো বেশি দিয়া দিছে, 8 বেশি দিছে। এখন টেম্পারেচার হয়ে গেছে 45 বাহিরে, এখন আর এসি কাজ করে না। কেন এটাতে টেম্পারেচার দেওয়াই নেই, কাজ করতে কি করবে? বিশ্বাস না হইলে ওরে ডাইকাই না আমার সামনে জিজ্ঞাসা করতে পারে, কেন আমি কোম্পানি আলা করে চিনি অনেক। কেচিতে টেম্পারেচার 45 দেওয়া আছে। এটা ফালায়া দিয়া আগামীতে নতুন আসবে, যেটার ভিতরে 55-60 দেওয়া থাকে। ওটা লাগাইলে আবার ঠিক হবে। এগুলা নিয়ে ওরা আবার 55 লাগায় নতুন করে আবার বাজারে ছেড়ে দিবে। আজকে যে অবস্থা আমাদের উপরে আসছে, এই জন্য কোরআন হাদিসের শিক্ষা এটাই ছিল যে মুসলমানের উপরে যেই অবস্থাই আসে, তো মুসলমানও 2 দলে বিভক্ত হয়। পায়ে যদি একটা কাঁটার খোঁচাও লাগে, ওইখানেও 2 দলে বিভক্ত হয়। কেউ তো 10টা গালি দেয়, হয়তো গালি দিয়া বলে এই কাঁটাটা কে রাখলো, এটা একদল। আর কেউ গালি দেয় না, কেউ বলে ইন্না লিল্লাহ, আমার কি এরকম ভুল হলো যে কাঁটাটা আমার পায়ে দিল। কেননা কোরআন পর্যালোচনা করলে দেখা যায় লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, কোরআনের শব্দ, যে গাছের একটা পাতাও পড়ে না ইল্লা বিইযনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া। তো গাছের পাতাটা যদি না পড়ে আর না নড়ে, তাহলে কাঁটাটাও আমার পায়ে বিদার কথা ছিল না। বিদলো কেন? এটার জন্য একদল তো ইন্না লিল্লাহ পড়ে, আর সাথে সাথেই এই কথা ভাবে যে ভুল কি হইল। তার মন তাকে ইন্ডিকেটর দেয়, সতর্ক করে, বা বেল বাইজা ওঠে ভিতর থেকে যে ভুলটা কি হইল। নাইলে কাঁটাটা অনার্থক আমার পায়ে বিঁধবে, তো বিঁধবে কেন? অনার্থক কাঁটা আমার পায়ে বিঁধতে পারে না। আর আরেক দল আছে, সে ভুলের কথা তো চিন্তাই করবে না, বরং 10টা গালি দিবে যে এটা কে ফালাইলো, এটা তো উইরা আসে না। সত্যি সে 10টা গালি দিবে। এরকম বিপদ আসলে মুসলমান 2 ভাগে বিভক্ত হয়। এক ভাগ হলো বিপদ আসতে দেরি, নিজের ভুল তালাশ করতে দেরি করে না, যে ভুলটা কি হইল, কেন বিপদটা আসলো। কেননা কোরআন তো এই কথাই বলে যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, ছোট হোক বড় হোক, বিপদ যেটাই হোক, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা মানুষের কর্মের কারণে আসে। আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, প্রাকৃতির উপরে আসে। মৌসুমের প্রভাব যেরকম আমাদের উপরে পড়ে, মৌসুমের প্রভাব, মৌসুম বোঝেন তো, শীতকাল, গরমকাল, বসন্তকাল, হেমন্তকাল, এটার প্রভাব যেরকম আমাদের উপরে পড়ে, আমাদের আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে। আমলের প্রভাব পড়ে একমাত্র মুসলমানের আমল,
কাফেরদের আমলের কোনো আলোচনা এখানে নাই, বেদিনদের আমলের কোনো প্রভাব নাই। কেননা ওদের জন্য এক কথা সিদ্ধান্ত, আর দুনিয়া জান্নাতুল কাফের, ওরা জান্নাতের মতো জীবন কাটাবে। তামাত্তাউ কালিলান, ওরা এখানে যা খুশি তা ভোগ করবে, যা খুশি তা করবে। 60-70 বছর দুনিয়ার জীবনে আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছেন, ওরা ব্যবহার করবে। ওদের বল আমলের প্রভাব পড়ে না, ওদের বড় আমলের প্রভাব পড়ে না। চোর পিটা খায় কখন? যখন ধরা পড়ে, ঠিক না? আর তো কিছু হয় না। কিন্তু কর্মচারী যদি চুরি করে, চোরের চেয়ে বেশি হয় না কম হয়? হ্যাঁ, কেন? সে চাকরিতে সংযুক্ত, ঠিক না? সেই প্রতিষ্ঠানের লোক, ঠিক না? প্রভাব বেশি পড়ে। বলে না, বাইরের চোর বড় না ঘরের চোর বড়? সবই তো বোঝেন, এটা কেন বোঝেন না? মুসলমানের বদ আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে। ইচ্ছা করলে সারা দুনিয়ার কাফের আমাদের বিরুদ্ধে এখন ক্লেম করতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়াটা আমাদের জন্য জান্নাত রূপ বানাইছেন, আমরা ফুর্তি মোজ এখানেই করব, কিন্তু প্রাকৃতিক অনেক আচরণের কারণে আমরা করতে পারি না। আর প্রাকৃতির উপরে প্রভাব তো মুসলমানের আমলের কারণে পড়ে। বিদায় ওরা আমাদের এই ভোগের ভিতরে বাধা কেন সৃষ্টি করে? বদ আমল দিয়া ওরা ইচ্ছা করলে ক্লেম করতে পারে, তা বৈধ ক্লেম। মুসলমানের বদ আমলের প্রভাব পড়ে প্রাকৃতির উপরে, আর প্রাকৃতি যখন খেপা যায়, কেননা প্রাকৃতি যদিও আমরা বলি যে এটা নিজে নিজেই চলে, এটা ভুল ধারণা। এক বুড়ি জিজ্ঞাসা করছিল এক আলেমকে যে আল্লাহ চিনলা কি কইরা? তো আলেম অনেক দলিল দিছে, তো শেষমেশ বুড়ি বলছে তোর দলিল? আমি তো আল্লাহ চিনছি আমার ঘরের চাকরি দিয়া, জাতা দিয়া। জাতা বোঝেন? জাতা চিনতেন? আগে ছিল জাতা, এখন জাতা নাই। বলছে আমি জাতা দিয়া চিনছি। কি কইরা? এটা আমি না ঘুরাইলে ঘুরে না, এত বড় জগৎ কেউ না চালাইলে কেমনে চলে? তোর দলিল? আমি তো আমার ঘরের জাতা দিয়ে আল্লাহ চিনছি। যদিও আমাদের শিক্ষিত সমাজ প্রাকৃতিকে অন্যভাবে বলে, কিন্তু আমরা এইভাবেই বলি যে এটাকে কেউ চালায়, এটাকে কেউ নাইলে সেট করা সম্ভব না। আপনাকে আমি দেখাই, আমাদের এখানে গরম চলতেছে, ঠিক না? ঠিক। বেশি দূরে যেতে হবে না, ইউরোপ চলে যান, ফিনল্যান্ডে চলে যান, যা দেখেন এখন কি হইতেছে, ঘরের থেকে বাড়িতে পারতেছে না। অথচ শীত আসার কথা আরো 1 মাস পরে, সেপ্টেম্বরের শেষের দিকে। শীত আগে চলে আসছে, দেখেন এখন উঠান মিডিয়া বরফে পুরো হেলসিঙ্কি ঢেকে গেছে। মানুষ এরকম সেট করতে পারতো না। মানুষ এরকম কি, এটা কেউ সেটিং করা আছে যে সেটিং করছে যে এইখানে গরম এইখানে ঠান্ডা, এইখানে বেশিও না এখানে কমও না, ঠিক না? আপনি তো বলবেন আফ্রিকা গরম, ঠিক না? আফ্রিকা, আফ্রিকা বলতে কি গরম না? হ্যাঁ, সত্য তো। আরে বুঝা বলতেছেন? এখন দেখেন নেটে নিউরোবিতে কেনিয়ার রাজধানী 25-এর উপরে ওঠে না, 25 সেলসিয়াস উঠছে। আমি নিজে গিয়ে আসছি তুখার গরমের সময় 25।
এই যে সেট করছে, কে করছে? মানুষের পক্ষে এটা সেট করা সম্ভব না। প্রকৃতি নিজে সেট হইতে পারত না। যদিও আমাদের শিক্ষিত মানুষগুলো আমাদেরকে অনেকভাবে বোঝায়, আমাদের কথাটা বুঝতে চায় না, কিন্তু যখন চায় তখন আর মনে হয় না যে হাতে সময় থাকে। পানি যখন মাথার থেকে গড়ায়া যায়, অথচ নিয়ম হলো এটাই, বিপদ আসলো তো হুকুম হইল, মনোযোগ না দিলে কথাগুলো বুঝে আসবে না, আর জীবনে উপকৃত হতে পারবো না। এলোমেলো জীবনটা এলোমেলোই থেকে যাবে, কিন্তু একদিন পরিসমাপ্তি এলোমেলোর ভিতরেই ঘটে যাবে। ওই দিন নিজের আফসোস হইতে থাকবে যে ইচ্ছা করলে তো জীবনটাকে গুছাইতে পারতাম। ওই দিন ইচ্ছা হওয়া সত্ত্বেও কিন্তু গুছানো যাবে না। মৃত্যুর পরে সবারই মনে হবে যে আমি ভালো হয়ে যাব, কিন্তু ওই দিন ভালো হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। জীবনটা যদিও ছোট, কিন্তু আজকে সুযোগ আছে, মূল্যায়ন আছে, দাম আছে, কিমত আছে, কিন্তু ওই দিন সাথে সময় থাকবে, পুরাটা সময় ফারেক হবে। এর জন্যই তো হাদিসে একটা কথা বলছে, ফারা ইগতানিম ফারাগুকা ক্বাবলা শুগলিকা,